আসসালামু আলাইকুম। তো আমরা গত ক্লাসে দেখেছি কিভাবে ডাক্টিং করে রিটার্ন ডাক্টিংটা আমরা কমপ্লিট করেছি HU 001 এর। সো এই ডাক্টিং গুলো আপনারা করবেন। এখানের কিছু কাজ দেখাবো আজকে। যেমন প্রথমে যেটা দেখাবো আমরা রিসিপশনের জন্য আমরা একটা নাম দিয়েছিলাম FCU 001। এইটা FCU 001। সো রিসিপশনে আসলে আমরা বসাবো হলো ক্যাসেট টাইপ যে FCU হয় সেটা। তো এটা কিরকম সেটা দেখে আমি এখান থেকে প্রথমে ফ্যামিলিটা নেব। এই ফ্যামিলিটা ওপেন করলাম, দেন লোড ইনটু প্রজেক্ট। যেহেতু একটা প্রজেক্ট আছে এই জন্য এখানে চলে আসছে। দেখেন এখানে কিন্তু এটা বসতেছে না, কারণ কি এটা এখানে প্লেস অন ভার্টিক্যাল ফেস চাচ্ছে। সো এটা যেমন একটা ভার্টিক্যাল ফেস আমরা যদি এখানে বসাইতে চাই সেটা সম্ভব, অথবা আমার দিতে হবে প্লেস অন ফেস। সো এটা ফ্লোরের উপরে বসতেছে অ্যাকচুয়ালি। দেখেন যখন আপনি এখানে ধরবেন তখন ওই যে রেড মার্কটা যে আসতেছে চারপাশে এটা হলো এটা ধরছে। আর একটা হলো ওয়ার্ক প্ল্যান। সো এখানে ওয়ার্ক প্ল্যান আমাদের এখন এখানে আপাতত ফ্লোরের উপরে বসছে, তো এভাবে বসানো যায়। কিন্তু আমি ডিরেক্টলি বসাবো আপনার সিলিং এ। তো যেই জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে আমি 3D তে যাব। 3D তে গিয়ে আমি ধরেন এটা হলো সেকশন বক্স বলে এটাকে, এটা উঠাই দিই। এটা থাকে হলো এখানে এই জায়গাটায় সেকশন বক্স। সো আমি এটা ভেবে দিচ্ছি সেকশন বক্স। এটা সেকশনটা উঠাই দিলাম। দেখেন নর্মালি এরকম থাকে, প্রথম কোনো সেকশন বক্স থাকে না। দেন আমরা যদি এখানে সেকশন বক্সে ক্লিক করি, দেন সেকশন বক্সটা অটোমেটিক অন হয়ে যাবে। এইটা হলো একটা স্কোপ বক্স, এটার কাজ আগে দেখাইছি। সো দেখেন এই স্কোপ বক্সের নাম কি, স্কোপ বক্স 1। সো আমরা যদি সেকশন বক্সটা ধরে এখানে আসছে, এখন দেখেন এই যে স্কোপ বক্স নান করা, এটাকে যদি আমরা স্কোপ বক্স অন দিই অটোমেটিক সেকশন বক্সটা স্কোপ বক্সের সাথে অ্যালাইন হয়ে যাবে। এভাবে আমরা চাইলে রাখতে পারি। এবং এখান থেকে এখন যদি আমরা নান করে দিই তখন আমরা সেকশন বক্সটা কমাতে বাড়াতে পারবো। তো আমরা শুরুতে যেটা করবো, এখন যদি ধরেন আমি কতটুকু জায়গা 3D দেখবো এটা দেখার অনেকগুলো ওয়ে আছে। আমি এই সেকশন বক্সটা ধরে আমি চাইলে এখান থেকে এইভাবে করে কমাতে বাড়াতে পারবো। এটা স্কোপ বক্স হয়ে গেছে। আমরা এখন স্কোপ বক্সটা 3D থেকে হাইড করে দেব, যার কারণে আমাকে যেতে হবে ভিজিবিলিটি এন্ড গ্রাফিক্স, দেন অ্যানোটেশন, হলো স্কোপ বক্স। ওকে, তারপরে আমি লেভেল গুলো এখান থেকে হাইড করে দিই, দেন আবার এখানে যাব, লেভেলও হাইড করে দিলাম। এখন মোটামুটি অনেকটা ক্লিন হয়ে গেছে। এখন চাইলে আমি এটা এখান থেকে যতটুকু চাই 3D থেকেও চাইলে ছোট বড় করা যায়, অথবা আরেকটা হয়েছে আমি এটা সিলেক্ট করব, সিলেক্ট করে ফ্লোর প্ল্যানে যাব। দেখেন এই যে এখানে এরিয়াটা আসছে আমার কতটা, এখন চাইলে এখান থেকেও আমি এটাই আমি দেখবো এই রুমটা। তো আমি এখন এখান থেকে এটা কমাতে বাড়াতে পারবো। এখান থেকে আসলাম, এখন দেখেন রুমটা হলো এখানে আমার মূলত। তো আমি আরেকটু নিয়ে আসি, এইটা হলো আমার রুম। সো আমি এই জায়গাটায় বসাবো মূলত এই FCU-টা। এখন এই FCU-টা বসানোর জন্য এটা যেহেতু মেকানিক্যাল ইকুইপমেন্ট বা যে কোনো কম্পোনেন্ট, আমার এই আর্কিটেকচার এই কম্পোনেন্ট, অথবা যদি আমি সিস্টেমের মধ্যে যাই তারপর আমি এই যে কম্পোনেন্টটা পাবো। আমি আর্কিটেকচারে গেলাম, এখান থেকে কম্পোনেন্ট নিলাম, এখান থেকে আমি ব্রাউজ করে আমি এটা নিলাম যে আমি এটা বসাবো। তো এখন আমি চাইলে যে নিচ থেকে যদি এভাবে বসাই, এটা উপরের দিকে মুখ করে বসতেছে। আবার যদি এখান থেকে বসাই তাহলে ঠিক আছে। এটা আসলে বিভিন্ন ফ্যামিলিতে বিভিন্ন রকম হয়, একটু স্টাডি করে দেখতে হবে। দেখেন আমি এখানে বসাইলাম, বাট আমার নিচ থেকে কিন্তু জিনিসটা দেখা যাচ্ছে না। তো তাহলে আমি আবার এখানে সিলেক্ট করলাম, ওয়ার্কিং প্ল্যান দেব,
দেন পিকে প্ল্যান, এই পিকে প্ল্যান দিয়া আমি নিচের ফ্লোর সিলিং এর নিচের পার্টটা সিলেক্ট করে দেবো, অটোমেটিক নিচে চলে আসছে। আপনারা বিভিন্ন মার্কেটে বা হসপিটালে গেলে খেয়াল করবেন, এই জিনিসটা আপনারা দেখতে পাবেন। সো দেন এখানে আসলাম, দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না সেটা দেখাচ্ছি। এটা উপরের ফ্লোরে গেলে দেখতে পারবেন, লেভেল 1 এ গেলে দেখতে পারবেন, এই যে আছে এখানে, বাট নিচের ফ্লোর থেকে দেখা যায় নাই। এখন দেখেন কেন দেখা যায় নাই। আমি এখানে গো টু ভিউ দিলাম, সিলিং থেকে আমি যদি এখানে ভিউ রেঞ্জ দেখি, এখান থেকে ধরেন আমার এই যে ভিউ রেঞ্জ, এটা অ্যাসোসিয়েট লেভেল 6000 দেয়া আছে হাইটটা। দ্যাটস মিন আপনার বটম হলো 0, তার মানে আমি যেহেতু এটা দেখতেছি গ্রাউন্ড ফ্লোরে, এই ফ্লোরটা গ্রাউন্ড লেভেল 0, আমি যখন সেকশনে যাই এখান থেকে 6 মিটার পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত ধরানো আছে। এই জন্য এটা হলো আপনার গ্রাউন্ড ফ্লোরে আসতেছে না, কারণ এটা উপরে আছে 6 মিটারের সেকশন ধরে, এটা কততে আছে, এটা অলমোস্ট 8700, 8.7 মিটার উপরে, সেই জন্য এটা দেখা যাচ্ছে না। এখন যদি আমি এখানে আসি, এখানে কিন্তু দেখা যাচ্ছে, বাট কথা হলো এটা অ্যাকচুয়ালি এখানে এইভাবে আসতেছে কেন, অর্থাৎ এটা হিডেন ভাবে আসতেছে কেন, এটা তো আরো ক্লিয়ার ভাবে আসার কথা, এইরকম আসার কথা। এটাও মেকানিক্যাল ইকুইপমেন্ট, এটাও মেকানিক্যাল ইকুইপমেন্ট, এটা আমাদের একটু স্টাডি করতে হবে। আমি যদি এটাকে একটু কমাই নিই 8700, ভিউরেন্স 6000, সমস্যা হওয়ার কথা না। এখানে দেখি 5800 দিয়ে, হ্যাঁ এটা অ্যাকচুয়ালি আর্কিটেকচারাল একটা কম্পোনেন্ট হিসেবে কাউন্ট করতেছে, আই থিংক দ্যাটস ওয়াই এটা এরকম আসতেছে। একটা ফ্যামিলির ভিতরে যাই, এটা অ্যাকচুয়ালি মেকানিক্যাল ইকুইপমেন্ট, যেহেতু আমার এখানে মেকানিক্যাল ধরানো আছে, অটোমেটিক এইভাবেই আসার, মানে এরকম সুন্দরভাবে আসার কথা, ব্ল্যাক লাইন আসার কথা, এটা এরকম আসার কথা না। তো সেটাই একটু দেখতেছি যে এটা আসলে কেন এরকম আসতেছে। আচ্ছা, এটা আপাতত এমনই থাক, এটা পরে দেখবো কি সমস্যা এটা। সো এটা যেহেতু অ্যাকচুয়ালি আপনার অনেক উপরে বসছে, যার কারণে এটা এখানে শো করতেছে না। এবং এই যে দেখেন আমি এখানে যখন সেকশনটা গেলাম তখন এটা দেখা যাচ্ছিল না, কেন দেখা যাচ্ছিল না, যে সেকশনটা ধরলাম, সেকশনের লাইনটা এটা কভার করে নাই, এটা কয়েকটা ওয়েতে কভার করে। তো আমি চাইলে এখান থেকে এটা বাড়াই কমিয়ে দিতে পারি, অথবা এখান থেকে ধরেন আমি একটা ফিক্সড ডেট দিয়ে রেঞ্জ দিতে পারি যে 3000 উপরে দেখা যাবে। সো এখান থেকে এটা ধরেন আমি মিডলে বসাইলাম, এবং এই দিক থেকেও আমি মিডলে দিলাম। তো এখন ধরেন 3D দেখি, এইভাবে দেখা গেল। এটা চাইলে 2টা দিতে পারি, যেহেতু বড় রুম। অ্যাকচুয়ালি এত বড় রুম গুলোতে জেট নজেল টাইপ ইউজ করে, সমস্যা নাই, আপাতত থাকুক এটা। তো এখানে কত আছে টোটাল, 10,000, দ্যাটস মিন আমার 2 সাইডে থাকবে 2500 করে, 2500 করে। এই রুম গুলোর মধ্যে আমরা দেব স্প্লিট টাইপ এসি, যেটা আমরা বাসা বাড়িতে ইউজ করি। আচ্ছা, এটা হলো লবি, এটা কফি শপ। এই 3টা রুমে আমরা যেটা ধরছিলাম সেটা হইলো, দেখেন এই ভিউ। সো আমরা এখানে স্প্লিট টাইপ এসি দেব। তো এখানে যাই, আমি একটা ফ্যামিলি লোড করে রাখছিলাম, এই যেটা। সো এটা ধরেন আমি এখানে একটা বসাইলাম, এখানে একটা বসাইলাম। এখন এটার হাইট কততে হবে, এখানে যখন আমি সিলেক্ট করবেন তখন দেখেন অটোমেটিক প্রথমত একটা হাইট দেওয়া আছে,
1200, আমরা এটাকে ধরেন আপনার 2300 উপরে উঠে দিলাম বা 2400, 8 ফিট হেঁটে ডোরের উপরে চলে গেল। দেন এই অফিসেও আমরা সেম ভাবে বসাবো, এখানে একটা, এখানে একটা, সেম আমরা এখানে এটা 2400 চলে আসছে, যেহেতু আগে এটা 2400 দেওয়া ছিল, এটা মিডল করে দিলাম এবং এখানেও মিডল করে দিলাম। ওকে, এখন আপনারা বাসা বাড়িতে দেখছেন তো যে এসি হলে তার আউটডোর ইউনিট দরকার হয়, তাই না? এটা 3D কেমন হচ্ছে সেটা একটু দেখি। এসি বসছে, এসি বসছে, যেটা এসি বসছে। ওকে, তাহলে আমার এখন আউটডোর ইউনিট বসাইতে হবে। সো আউটডোর ইউনিটের আমরা একটা ফ্যামিলি নেব, এখানে এই যে আউটডোর ইউনিট, আউটডোর ইউনিট নিলাম, লোড ইনটু প্রজেক্ট, 3D ছিল যার কারণে 3D চলে আসছে। এখন আমি এখানে আউটডোর ইউনিট বসাবো, আমি ধরেন এখানে টোটাল আমার যেহেতু 4টা এইচইউ স্প্লিট ডাক্ট আছে, স্প্লিট এসি আছে, আমি এখানে 4টা এইচইউ বসাবো, যে এখানে বসে, এটা উল্টা ভাবে বসছে, 1 2 3 4। কারণ এটাও চাইলে আমরা উপরে উঠাই দিতে পারি। 4টা আমি একসাথে সিলেক্ট করলাম, এখান থেকে আমি এই ধরেন 2400 হাইটে দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমার এখানে এফসিউ দেখেন, এফসিউ বসানোর সময় কিন্তু এই যে ভার্টিক্যাল ফেজ, এখানে যদি আমি ফেজ দিতাম সেই ক্ষেত্রে অল এর উপরে বসতো না, ওইটাও ধরছে ফ্লোর। তো এটা আবার অন্যরকম ভাবে বসতো, দেখেন আপনি 3D যদি দেখি, যে এইভাবে উল্টা ভাবে বসছে, কারণ আমার এই যে ব্যাক সাইডে মূলত এটার যে ফেসটা ধরা হইলো এই যে ব্যাক সাইডে, যার কারণে এটা ওয়াল বা ফ্লোর ওইটার সাথে এইভাবে ফিক্সড হয়ে বসতেছে। দেখেন আমি এই যে অলের উপরে রাখলাম একভাবে বসতেছে, যখন আমি সিলিং এ নিয়ে গেলাম তখন কিন্তু সে অন্যভাবে বসতেছে। সো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি একটু কেয়ার করে বসাইতে হবে যেন ঠিকঠাক মতো বসে। আচ্ছা, এখন হলো এই দুইটা রুমের কথা যদি চিন্তা করি, এটা আমরা দিয়েছিলাম FCU 002। সো এখানে আমরা ডাক টাইপ FCU দেব, এটাও কিন্তু FCU, এখানে যেটা বসাইলাম আমরা এটাও FCU, বাট এটার জন্য আলাদাভাবে ডাক দরকার নাই, এয়ার টার্মিনাল দরকার নাই, কারণ এটার সাথে ইনক্লুডিং এই এখান থেকেই বাতাস সাপ্লাই দিবে। বাট এখানে আমরা যেটা বসাবো সেটা হলো আমরা ডাক টাইপ বসাবো। সো আমরা কি করবো, এখান থেকে গেলাম, এটা একটু নিচে নামাচ্ছি, এই যে এই জায়গাটায়। সো আমি প্রথম এয়ার টার্মিনাল নিলাম, সেম ভাবে আমি এটা রিটার্ন তো জানেন কোথায় বসবে, রিটার্ন বসবে হলো সাইডে, আপাতত বসাই এক জায়গায়। এখন কোথায় চলে গেছে আমরা জানিও না, কোথায় যেন চলে গেছে। তো এই রিটার্নের ফ্যামিলি একটু অন্যরকম দেখছেন আগে। আমি এখানে একটা বসাইলাম, দেন আমি এখান থেকে 3D তে যাব, এটা সিলেক্ট করে 2700 হাইট দেবো, যেহেতু আমরা এখানে সিলিংটা 2700 হাইটে রাখছি, এটা চলে আসলো এখানে। একটা আমি এই কর্নারে দিই, আর একটা ধরেন এখানে, মনে আছে 150 করে দিয়েছিলাম, সো সাইড থেকে 150, কারণ অলটা ধরছে হলো মিডল থেকে, ডাইমেনশনটা অলটা মিডল থেকে ধরবে না, অলটা ধরবে একটা ফেস থেকে, এই ফেস থেকে ধরছে, দেন আমরা দেব এখানে 150 এবং এই দিকেও দেব 150। তারপরে এটা আমরা অ্যালাইন করে নেব, কাজ সহজ করলাম আর কি। দেন এখান থেকেও
150। আচ্ছা, দেন হলো আমার সাপ্লাইয়ার আমি সেম টাইপ ইউজ করি, নতুন খুঁজবো না, সবগুলো তো বসানোর সিস্টেম একই অলমোস্ট। সো আমি এখানে একটা দিলাম, এই যে আসছে সাপ্লাইয়ার, এটা আমি মিডলে নিয়ে আসি, একটু সরাই দিই রুম ডাইমেনশন, রুম ট্যাগটা, এই দুইটা সিলেক্ট করে আমি ইকুয়াল করে নিলাম, এখান থেকে সিলেক্ট করে ইকুয়াল করে নিলাম। দেন এখন আমি এটাকে কপি করে এদিকে নিয়ে গেলাম, এদিকে অটোমেটিক আছে এবং আমার এদিকেও, এখানে আমি একটাই দিলাম। সো এখন আমাকে যেটা করতে হবে, আমাকে সেই ডাক মাউন্টেড এফসিওটা বসাইতে হবে। আমি এখানে ওপেন দেব, দেন দেখেন একটা ফ্যামিলি আছে আমার, ডাক মাউন্টেড এফসিও, ওপেন দিলাম, দেন লোড ইনটু প্রজেক্ট, এই প্রজেক্টে এটা সিলেক্ট হবে, ওকে দিলাম, 3D তে চলে আসছে, বাট আমরা বসাবো 2D তে। আমি আপাতত ধরেন এখানে এইভাবে বসাইলাম। এইভাবে কেন বসাইলাম, কারণ একদিক দিয়ে আমার বাতাস আউট হবে, একদিক দিয়ে ইন হবে, সো রিটার্নটা আমার একদিক দিয়ে আসবে, সাপ্লাই একদিক দিয়ে যাবে। এখানে দেখেন আমি একটু এখন 3D দেখি, এটা 3D কেমন হয়েছে, কোথায় বসছে। এখানে পড়ছে, বাট এটা তো আপনার সিলিং এর উপরে যাবে। আমি এখান থেকে ধরে এখানে ধরেন দিলাম 3000, এটা বেশি উপরে দেবো না, এই 3000 রাখলাম। দেন এখন আমি এখান থেকে ড্র করব, এটা খুব বেশি বড় দেব না, সাপ্লাইয়ার ধরেন ইঞ্জিনিয়ার যখন ডাইমেনশন দিবে, এখন তো আপনারা করতেই পারবেন যে আমার কত সাইজ লাগবে। এই অটোমেটিক দেখেন এখানে কিন্তু এটা 60 ডিগ্রি ধরছে, বাট অ্যাকচুয়ালি এই যে এখানে যে সাইজটা আর এটা অনেক ডিফারেন্স, যার কারণে এটা এরকম হচ্ছে। আমরা যদি একটু ছোট করি, উইথ লেন্থ হাইট, এইটাকে আমরা একটু ছোট করে দেখি কি হয়। আমরা একটা সাইজ দেই, যেমন আমাদের এখন আছে কত, 1600 উইথ আছে, হাইট আছে 400, সো আমরা এটাকে ধরেন 800 দেব, 800 উইথ, 400 হাইট এবং লেন্থ 750। ওকে, সো আমি এটা এখানে 800 দিলাম, 750, অটোমেটিক এটা ধরে নিছে, এই ছোট হয়ে গেছে। যেহেতু এখানে এয়ার ফ্লো কম আমরা অ্যাজুম করতেছি, এই জন্য আর এত বড় নিলাম না। দেন এখান থেকে সিলেক্ট করে আমরা এই পর্যন্ত নিয়ে আসি ডাকটা। এখন এখান থেকে এটার আমার কানেকশন ছিল 152 দেখাচ্ছে, আমরা ধরেন 150 দেব। তো এটা যেহেতু একটাই ডাক্ট, আমরা এখান থেকে এটা রিটার্ন ডাক্ট নেব, রাউন্ড ডাক্ট নেব। সো রাউন্ড ডাক্ট আমরা এখানে কোনটা নিছিলাম একটু দেখি, এটাও রেক্টেঙ্গুলার, এটা নিছিলাম কি, এটা নিছিলাম রাউন্ড ডাক্ট ট্যাপ শর্ট রেডিয়াস। সো আমি এখানেও রাউন্ড ডাক্ট ট্যাপ শর্ট রেডিয়াস নেব, ট্যাপ শর্ট রেডিয়াস এটা নিলাম, এখান থেকে ধরেন এটা ড্র করলাম 150 দিয়ে। এখন এইটাকে আমরা কি করব, এটাকে আমরা একটা ফ্লেক্সিবল কানেকশন দেব। সো আমি এই টু টার্মিনালটা ধরলাম, এই কানেকশনটার উপরে রাইট বাটন ক্লিক করে ড্র ফ্লেক্স ডাক্ট দিয়ে এটার সাথে এটা ধরাই দিলাম। এখন দেখবেন এটা যখন আমি সিলেক্ট করে ট্যাপ দেব, তখন একসাথে এটাও সিলেক্ট হয়ে গেছে। এবং আমরা যদি 3D দেখি, এরকম হয়েছে, ঠিক আছে। এবং এর পরের টুকু পার্ট এখানেও আমরা সিলেক্ট করলাম, দেন আমরা এইভাবে রেক্টেঙ্গুলার কানেকশনটা এখানে নিয়ে নেব, রাউন্ড কানেকশন। এখানে আসার পরে আমি এখন অ্যালাইন করে নেব এল দিয়ে, দেন সেম ভাবে রো ফ্লেক্স ডাক্ট দিয়ে দিলাম। এখন দেখেন আমার টোটালটা কিন্তু এখানে সাপ্লাইটা হয়ে গেছে। সো এখন আবার আমরা রিটার্ন ডাক্ট ড্র করব।
এটা আমি সিলেক্ট করে এখানে ক্লিক করলাম। দেখেন রিটার্ন সবসময় কিন্তু ইন হবে এইচইউ বা এফসিউ এর মধ্যে, আর সাপ্লাইটা আউট হবে। তো এটাও সেম ভাবে আমি এখানে 300x300 দেব। সো আমি এটা ডাইরেক্টলি নিয়ে আসি এখানে। ধরেন আমার এখান থেকে এইটুকুর জন্য আলাদা, এটা হবে হলো 200 200। ডিরেক্টলি আমি এখানে কানেকশনটা দিয়ে দিলাম, এবং এই জায়গাটার জন্য আমাকে যেটা করতে হবে এই সেকশনটা আমি এখানে নিয়ে আসি। দেন রাইট বাটন ক্লিক করে গো টু ভিউ, এখান থেকে আমি 300 কানেকশনটা এখানে করে দিই। তো এটা যেহেতু 200 এটাও আমার 200 হবে। দুইশো করে দিলাম। আচ্ছা, এখন দেখেন এটা কিরকম হয়েছে, এই অবস্থায় আছে। টয়লেট গুলো থেকে মূলত এক্সজস্ট হয়। তো টয়লেট গুলোতে আমাদের যেটা করতে হয়, আমাদের একটা ধরেন আমি রিটার্ন বা এক্সজস্ট ফ্যামিলি নেব একটা, এখান থেকে ওপেন করলাম এস, দেন মেকানিক্যাল, এমইপি, এয়ার সাইডেড কম্পোনেন্ট, এয়ার টার্মিনাল। আমি এক্সজস্ট গ্রিল নিলাম, ধরেন এটা নিলাম। সো এখান থেকে আমি লোড ইনটু প্রজেক্ট, আমাদের প্রজেক্টে নিয়ে নেব, দেখি আসছে কিনা। রিটার্ন গ্রিল, এই যে এক্সজস্ট গ্রিল আসছে। সো আমি ধরেন এই দুইটা ইসের জন্য আমি দুইটা এক্সজস্ট মডেল করলাম। কারণ টয়লেটের বাতাসটা তো অনেক দূষিত, যার কারণে এটার বাতাসটা কখনোই এই বিল্ডিং এর মধ্যে ব্যাক করে না। আমি ধরেন এখানে আমার 300 ডাক্ট লাগবে, এই ডাক্টটাই নিয়ে এখান থেকে সিলেক্ট করে, এটার জন্য আমি কি করতে পারি, সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ডাক্ট, দেখেন এটার কিন্তু নাম দেওয়া হয় নাই, সরি এটার নাম দেওয়া হয় নাই। আমি এখানে নাম না দেওয়ার কারণে এই জায়গাটায় কি হয়েছে দেখেন, এটা মেকানিক্যাল সাপ্লাই এর নামটা চলে আসছে অনলি, বাট আমাদের এটা নাম দেওয়ার কথা ছিল কি এসইউ এফসিউ 002। তাহলে আমি এখন এটা সিলেক্ট করে এই যে ডাক্ট সিস্টেমে যাব, ডাক্ট সিস্টেমে যাওয়ার পরে যে রাইট সাইডে সিস্টেম নেম আছে, এখানে আমি নামটা দিয়ে দিতে পারি এইচইউ 002 সাপ্লাই এয়ার, এবং এটা হবে হলো আবার সেম ভাবে সিলেক্ট করে এখানে যেতে হবে এইচইউ 002 রিটার্ন এয়ার। এবং দেখবেন এটা যখন আমি সিলেক্ট করলাম তখন একটা সিস্টেম ইন্সপেক্টর আসছে। এটার আসার মানে আমার টোটাল ডাক্টের যেখানে যেখানে আমার ডাক্ট হওয়া উচিত সবগুলো ঠিকঠাক ভাবেই হয়েছে। এবং আরেকটা জিনিস এটা বলা হয় নাই, এই যে একটা শোনেক বলে, এই শোনেকটা অলওয়েজ মেকানিক্যাল ইকুইপমেন্টটা যেদিকে থাকবে ওই দিকে থাকবে, অর্থাৎ বাতাসটা যেদিকে যাবে, তো এখান থেকে বাতাসটা তো এইদিকে আসতেছে, যার কারণে এটা ঘুরে যাবে ওই দিকে। সো দেন এটা দিলাম। এখন এই দুইটার জন্য আমার একটা এক্সজস্ট করব। সো এই দুইটা সিলেক্ট করে আমি এখানে আসলাম, এক্সজস্টের চলে আসছে অটোমেটিক। এখন আমি এখানে নাম লিখবো টয়লেট এক্সজস্ট 01 দিলাম, কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখান থেকে ধরেন একটা ডাক্ট এভাবে ড্র করে বাইরে পর্যন্ত নিয়ে গেলাম, এটা কানেকশন হয়ে গেছে অলরেডি। এটা এখানে বসছে, এখানে বসবেন, এটা উপরে যাবে 2700 হাইটে। দেন এখান থেকে এটা কানেকশনটা এই দিলাম, কানেকশন, এটা বাইরে চলে আসবে, বাট এটা বাইরে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি একটা এক্সজস্ট ফ্যান বসে এখানে, কারণ বাতাসটা তো
বাইরের দিকে ধাক্কা দিতে হবে, একটা ফ্যান দিতে হবে। আমরা এখন দেখি ফ্যানটা খুঁজি, ফ্যানটা পাওয়া যায় কিনা। এইগুলো দরকার নাই এখন, এই ফ্যামিলি গুলো ক্লোজ করে দিই। আবার আমি যাব ওপেন ইউএস, দেন ফ্যানটা অ্যাকচুয়ালি মেকানিক্যাল ইকুইপমেন্ট, দ্যাটস ওয়াই মেকানিক্যাল, এমইপি এয়ার সাইডেড কম্পোনেন্ট, ফ্যান এন্ড ব্লোয়ার্স। এইখান থেকে দেখতে হবে আমাদের পছন্দ মতো ফ্যান পাওয়া যায় কিনা। আপাতত এটা নিচ্ছি, এটা দেখি এটা কি। ওপেন দিলাম, না এটা অ্যাকচুয়ালি ওরকম ফ্যান না, এটা নেওয়া যাবে না। তাহলে আবার দেখি এয়ার সাইডেড ফ্যান এন্ড ব্লোয়ার্স, আলাদা এক্সস্ট ফ্যানই পাওয়া যায়। তো দেখি তো আমরা যে ফ্যামিলি গুলোর কথা বলছিলাম ওই ফ্যামিলি গুলোর মধ্যে পাওয়া যায় কিনা, যে টেমপ্লেট গুলো দিয়েছিলাম আপনাদের। আমি এখানে দিলাম 9 10। এখানে কিছু ইনলাইন ফ্যান আসছে, বাট একুরেটলি যেটা বসে ওইখানে নাই। আবার একটু সাইজ দিয়ে দেখলাম, এক্সস্ট ফ্যান এখানে আসলে দেখি আরো একটু ফ্যান, এটা ভালো না। আচ্ছা আপাতত আমরা একটা ফ্যান এখান থেকে নেই, এটা দিয়ে মোটামুটি ইনলাইন টেপ এটাই দেখি এটা বসে কিনা। রেক্টেঙ্গুলার সাথে কানেক্টর নাই, সো এটা দিয়ে হবে না। এটা মেবি হইতে পারে, দেখি এটা কি হয়। লোড ইনটু প্রজেক্ট, দেন ধরেন আমি এখানে এটা দিলাম। এখন আমি একটু সেকশনে যাই, এটা ফ্লোরে বসছে, বাট এটা বসাবো হলো এটা। ধরেন আমি একটা ডার্ক ড্র করলাম এখানে, আমি সাইজটা কিভাবে কনফার্ম করবো, মানে অ্যালাইনটা, এটা অনেকগুলো এইভাবে আসলে যে বসে গেছে, এটা একটা ওয়ে। বাট আমি চাচ্ছি এই যে কানেকশনটা, এটাও তো 300 কানেকশন, সো এই দুইটা যেন সেম থাকে। এটা একটু ঘুরবে, কারণ দেখেন এটা সিলেক্ট হয়েছে যখন ইন, সো এই বাতিটা যেহেতু এই দিক থেকে এইদিকে বেরোবে, তাহলে ইনটা থাকবে হলো এই সেটে। আমি দুইটা ট্যাপ দিলে এটা এই সেটে ঘুরে আসলো। দেন আমি এখানে একটা ডাক করলাম, এটাকে আমি এখানে টেনে নিলাম। দেন এটাকে আমি একটা ডাক ড্র করবো এইভাবে, একটু বাঁকা হয়ে গেছে যখন টান দিছি। দেন এটা আমি অ্যালাইন করে নিলাম। এখন আমি এটা এখানে কানেক্ট করে দিলাম। দেন আর একটা সাইড চলে যাবে আউটসাইড বিল্ডিং, আউটসাইড বিল্ডিং চলে আসলো। তাহলে আমার এইখান থেকে ফ্যানটা বাতাসটা বাইরে বের করে দিল। ওকে ক্লিয়ার? এই জায়গার যত এক্সস্ট আছে, এই জায়গাটা একটু বাড়তি হয়, এটা সিলেক্ট করে ধরেন আমি এখানে 500 দিয়ে দিই। এখন আমি তো নাম দেই নেই কিছু জিনিসের, এক্সাম্পল ধরেন আমি এইটার নাম দেই নেই, সো এটার নাম দেবো। এটা আমরা বলছিলাম FCU 001, এখানে যেহেতু দুইটা আছে আমি এখানে নাম দেব ধরেন, এটার সাথে আমরা একটা ফ্যামিলি অ্যাড করেছিলাম মেকানিক্যাল ইকুইপমেন্ট ট্যাগ, বাট এটার সাথে কিন্তু ওই ফ্যামিলিটা নাই, মেকানিক্যাল ইকুইপমেন্ট ট্যাগ ওই প্যারামিটারটা নাই। আমরা এই প্যারামিটারটা অ্যাড করবো কিভাবে? এডিট ফ্যামিলিতে যাব, এডিট ফ্যামিলিতে গিয়ে আমরা এই একটা প্যারামিটার নিলাম, দেন এখান থেকে নিউ একটা প্যারামিটার নিয়ে
শেয়ার প্যারামিটার এখান থেকে আমরা ওই যে মনে আছে আমরা শুরুতে একটা প্যারামিটার অ্যাড করছিলাম, এটা ছিল হইলো ফ্যামিলি, ফ্যামিলি না, আই থিঙ্ক এখানে রাখা আছে, এটার মধ্যে পাবো। দেখেন মেকানিক্যাল ইকুইপমেন্ট ট্যাগ, এই ফাইলটা আপনাদের কাছে দেয়া আছে, ওকে দিলাম, মেকানিক্যাল ইকুইপমেন্ট ট্যাগ ওকে চলে আসছে, এটা ইনস্ট্যান্সের মধ্যে থাকবে, টেক্সট আকারে থাক, এটা থাকবে আইডেন্টিটি ডাটার মধ্যে, ওকে চলে আসছে, এখন ওকে দিলাম। এখন আমরা এটা আবার প্রজেক্টের মধ্যে লোড করব। দেখেন এটা এখন যখন সিলেক্ট করলাম তখন এই যে মেকানিক্যাল সরিটা FCU 001, দুইটা যেহেতু 001, সো একটা 001 আর একটা দেবো FCU 001.2। ওকে, দেন আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে যাই, এখানে আমরা এগুলো আমরা বলছিলাম ইভিউ, সো দেখেন এটার মধ্যেও কিন্তু সেই ডাটাটা নাই, তাহলে আমরা আবার কি করব, এইটাকেও আমরা এডিট ফ্যামিলি দেব, এডিট ফ্যামিলি দিয়ে এই যে প্রপার্টিস এর মধ্যে যাব, দেন লোড ইনটু ফ্যামিলি, সেম ভাবে শেয়ার প্যারামিটার, অলরেডি যেহেতু আমরা এখানে একটা ধরাইছি এই জন্য সেই ফাইলটা চলে আসছে, মেকানিক্যাল ইকুইপমেন্ট ট্যাগ ইনস্ট্যান্স, এখান থেকে যাবে আইডেন্টিটি ডাটা, সো ওকে ওকে, তাহলে আমরা এখন এটাও নিয়ে আসি, তাহলে এটার নাম দেবো আমরা ধরেন ইভিউ 002, এটা আর একটা, সো এটা হবে ইভিউ 003, মাঝখানে একটা হাইফেন দেওয়া উচিত। নেমিং গুলো খুব সাবধানে দিতে হবে, যেন নেমিং এর মধ্যে আপনারা খুব সহজেই বুঝতে পারেন যে আমি এই জন্য এই নেমিংটা দিচ্ছি এবং নেমিংটা কারেক্ট হয়। আচ্ছা 001 দিচ্ছে, এটা একটু ভুল হয়েছে মনে হয়, এটা 2 না, এটা হওয়া উচিত 1, এটা হওয়া উচিত 2, এটা 3, রিভিউ 004, এবং এগুলো হলো আউটডোর ইউনিক, এটা বলে সিডিও, এখানে কিন্তু এটা নাই, এটাও নাই, তো সেম ভাবে আমাকে এডিট ফ্যামিলিতে যেতে হবে, প্রজেক্ট প্রপার্টিস, নিউ ফ্যামিলি, শেয়ার প্যারামিটার। এই শেয়ার প্যারামিটার করার সুবিধাটা বুঝছেন এখন আপনারা, দেখেন কত সহজে আমি একটা জায়গায় ক্রিয়েট করছি, সব জায়গা আমার একই ফরম্যাটে থাকবে, সো এটাই হলো শেয়ার প্যারামিটারের সবচেয়ে বড় সুবিধা। আর যদি এবং আমরা ট্যাগিংও ইউজ করতে পারবো, এটা অন্য প্রজেক্ট প্যারামিটার দিয়ে সহজে আমি এটা করতে পারতাম, বাট এটা তাহলে আমি প্যারামিটার ট্যাগ অ্যাড করতে পারতাম না, তো এখানে আমি দিচ্ছি সিডিও 001, এই 001 এবং এই 001 এইটার থেকে এখানে আসবে, এটা হলো সিডিও 002, সিডিও 003, সিডিও 004। এখন দেখেন আমরা যেভাবে ট্যাগ দিয়েছিলাম, আমরা যদি লেভেল 1 এ যাই, যে এখানে যে ট্যাগটা ছিল, আমি এই ট্যাগটা এখানে যে ট্যাগ বাই এলিমেন্ট ক্যাটাগরি, এটা সিলেক্ট করে আমি এখানে সেই ট্যাগ দিতে পারবো। ওকে, এটা সিলেক্ট করে যেহেতু এখানে এসছে, যে বক্সের পরিবর্তে স্ট্যান্ডার্ড দিয়ে দেই, দেখেন সুন্দর ট্যাগ চলে আসছে এখানে। আমি এখানে যাই, এখানেও সেম ভাবে আমি এখন ট্যাগ দিতে পারবো, কারণটা কি দেখেন, এই যে আমরা যে শেয়ার প্যারামিটারটা ধরাইছিলাম মেকানিক্যাল, এইটাও যদি আমি এডিট ফ্যামিলির মধ্যে যাই, এখানেও দেখবেন এই যে এই সেম ট্যাগটাই ধরানো আছে শেয়ার প্যারামিটার থেকে, দ্যাটস ওয়াই এটা কানেক্ট করতে পারতেছি, যদি আমরা আলাদাভাবে করতাম তাহলে কানেক্ট করতে পারতো না। সো এই ভিউ 001, এই ভিউ 002 ওখান থেকে ডিলিট করে দেবো, একটু ক্লিন করে দিচ্ছি,
3004 আচ্ছা থাক, এটা আর একটু উঠাই দিই। তো এগুলো, এবং এখানে হলো সিডিউ। তো সেম ভাবে আমি এইভাবে দিচ্ছি যেন ওভারল্যাপ না হয়। ওকে, তাহলে মোটামুটি আমরা এই জিনিসগুলো দেখলাম। তো আপনারা এই এরিয়াটা যেহেতু আমার সেকেন্ড ফ্লোরেও আছে, এই এরিয়াতে আপনারা এই কম্পোনেন্ট গুলো বসাবেন। দেন তারপরে আমরা, আচ্ছা দেখেন এখন চলে আসছে। সেইভাবে কেন আসে নাই, কারণ এখানে আন্ডারলে অপশনটা অন ছিল, চলে আসছে। এটা এটা এনিহাউ কোনো একটা প্রবলেম ছিল, দ্যাটস হোয়াই এটা এরকম আছে। এখন চলে আসছে সেই কালারটা, একুরেট কালারটা। ওকে, সো আপনারা উপরের ফ্লোরে এই কম্পোনেন্ট গুলো বসাবেন এবং ওই ডাক গুলো কমপ্লিট করবেন। ওকে, তো এখন একটা জিনিস আপনাদের দেখাই। এটা যে কোনো প্রজেক্ট করার সময় আপনারা একটা টেমপ্লেট সাজাই নিতে পারেন। একটা এক্সাম্পল দেই, যে যেমন ধরেন এখানে যে আমার এই ফ্যামিলিটা ধরছে, এখানে কিন্তু আরো বেশ কিছু ফ্যামিলি ছিল। এটা কেন ধরলো? কারণ আমার টেমপ্লেটে যেটা বসি রেফারেন্স ধরানো ছিল। তো আমি এখানে একটা ডাক ড্র করলাম। ডাক ড্র করে আমি এটার একটা নতুন নাম দেব। ফর এক্সাম্পল এটা রেক্টেঙ্গুলার ডাক। আর তো রেক্টেঙ্গুলার ডাক নাই, আমরা দিলাম অ্যাডভান্স জিম ইনস্টিটিউট রেক্টেঙ্গুলার ডাক্ট। ওকে, এটা সিলেক্ট করে দিলাম। দেন এখন আমি যেটা করব, এই প্যারামিটার গুলো চেঞ্জ করব। ঠিক আছে, দেন তারপর আমি দুইটা ফ্যামিলিতে এটাই করব। যেমন প্রথম হলো এলবো। এলবোটা কি? এলবো তো এটা। তারপরে হলো ট্যাপ। ট্যাপটা সোজা লেগে যায় যেটা। জাংশন, জাংশনটা যে এখানে যেটা কাজ করতেছে জাংশন এটা। ট্রানজিশন হলো যে এইটা ট্রানজিশন। তারপরে আছে হইলো মাল্টি শেপ ওভাল। এগুলো তেমন একটা কাজে লাগবে না, যাই হোক আস্তে আস্তে দেখবো। সো আমি ধরেন এবি রেক্টেঙ্গুলার ডাক্ট করলাম। এখন আমি এখান থেকে কোনগুলো সিলেক্ট করতে পারবো, যেই গুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে। আমি চাচ্ছি এখানে এই জায়গাটায় আমি চাচ্ছি একটা ফ্লেন্স টাইপের রিডিউসার হতে। তাহলে আমাকে কি করতে হবে? আমি সেম ভাবে আমাকে যেতে হবে ফ্যামিলির মধ্যে, ডাট ফিটিং, এখানে রেক্টেঙ্গুলার ফিটিং আছে এলবো। এখন এর মধ্যে দেখতে হবে অ্যাকচুয়ালি ফ্লেন্স টাইপ আছে কিনা। এটা কি ফ্লেন্স? রেক্টেঙ্গুলার এলবো ইসেন্ট্রিক, এটা এখানে ফ্লেন্স নাই। এখানে ফ্লেন্স এলবো নাই। সো দেখি আর কি কি আছে। ট্রানজিশন, আচ্ছা দেখে এখন আমার সেই ফ্যামিলির এখানে পাই কিনা। আমি দেখি কি কি আছে। এখানে দেখা যাচ্ছে একটা ফ্লেন্স টাইপের, ডাউনলোড দিয়ে দেখি কি হয়। AutoCAD, 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 engine escape। এখানে রিবিট নাই দেখা যাচ্ছে। আচ্ছা, এটা আমি ফ্যামিলিটা খুঁজে আপনাদের দিয়ে দেবো না কোনো এক সময়। বাট রেক্টেঙ্গুলার রেডিয়াস এটা একটু ওপেন করি। এটা মেবি অলরেডি আমাদের ওখানে আছে। হ্যাঁ, এটাই আমাদের ওখানে অলরেডি আছে। এটা না, তাইলে আমরা একটু অন্য কোনটা ওপেন করি, সব ক্লোজ করে দিই।
ফিটিং রেক্টেঙ্গুলার দিব, এইটা নেই আপাতত। এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য, পরবর্তীতে আপনারা এটা ম্যানেজ করে নিতে পারেন। বা এইটাই নিচ্ছি, দেখি এটা কি হয়। এখান থেকে এটা নিয়ে আসলাম, দেন এখানে এটা সিলেক্ট করে এই যে দেখেন, এই যে লাস্ট যেটা আছে এটা চলে আসছে, ওকে দিলাম। এখন এটা যখন ড্র করব, একটা দেখেন এরকম হয়েছে, আর এটা কিরকম হয়েছে। এটা ফ্যামিলিটা এভাবে ধরাই নেওয়া যায়। এরপরে আমরা এটা একটা ট্রানজিশন, রাইট, বেবেল। সো এটা আমরা চেঞ্জ করব। এটা সিলেক্ট করে দেখি এখানে আর এরকম কিছু আছে কিনা। রেক্টেঙ্গুলার আর কোনটা নাই। এখন আমরা ফ্যামিলি থেকে রেক্টেঙ্গুলার একটা একটু বাছাই করে নিয়ে আসি। আমি টেক অফ এটা নিলাম এখানে, হ্যাঁ। সো ওকে দিলাম। এখন এটা সিলেক্ট করে আমি এখানে বেবেল যে টেক অফ স্ট্যান্ডার্ড এটা নিয়েছিলাম মাত্র, এটা সিলেক্ট করলাম। এখন যদি আমি এখানে ড্র করি, দেখেন এটা হলো কোনো এই এলবোটা নাই। দেন আরেকটা দেখাচ্ছি, এটা আমি ড্র করছিলাম যেহেতু এটা 600x500, আমি এটা 400x400 করে দিচ্ছি। এখানে এরকম আসছে ট্রানজিশনটা। আমি এখানে দেখি আর কি কি ট্রানজিশন আছে। এখানে অনেকগুলো ট্রানজিশন আছে, বাট সবগুলো হলো রেক্টেঙ্গুলার টু ওভাল, রেক্টেঙ্গুলার টু রাউন্ড, বাট রেক্টেঙ্গুলার টু রেক্টেঙ্গুলার এই একটাই আছে। আমি দেখি অন্য একটা পাই কিনা। ট্রানজিশন এটা আছে রেক্টেঙ্গুলার, এটা নিচ্ছে রেক্টেঙ্গুলার লেন্থ। দেখেন এটা হলো রেক্টেঙ্গুলার অ্যাঙ্গেল। সো এবং আমার এখানে যেটা ফিক্সড করা ছিল এই ডাক্টের সাথে, সেটা হলো ট্রানজিশন 60°। আমরা এখন এটা চেঞ্জ করে লেন্থ নেব স্ট্যান্ডার্ড। ওকে, তাহলে প্রথম ধরেন আমি আবার সেম ভাবে এইটা সেম করে দিলাম। এখন আমি এই জায়গাটা আবার 400 করে দিই। এটা কিন্তু এখন এই যে লেন্থ ধরছে। এটা সুবিধাটা কি, আপনি যদি এই প্রিফারেন্স গুলো চেঞ্জ করে আপনার মতো করে সুন্দর একটা টেমপ্লেট তৈরি করে রাখেন, যে কোনো প্রজেক্টে আপনি আপনার স্ট্যান্ডার্ডটা ইউজ করতে পারবেন। তো এই জন্যই হলো এই জিনিসটা এখানে দেয়া। ওকে, তো আজকে মোটামুটি এই পর্যন্তই থাক। আপনারা একটু প্র্যাকটিস করেন, এই জিনিসগুলো দেখেন। নেক্সট ক্লাসে আমরা কিছু পাইপিং এর কাজ করব। এরপরের একটা ক্লাস করব আমরা ভিউ রেঞ্জ নিয়ে এবং এই ভিউ টেমপ্লেট নিয়ে। এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। সো এটা একটু প্র্যাকটিস করেন, দেন নেক্সট ক্লাসটা পাইপিংটা শুরু করব। এই এইচভ্যাক এর জন্য কিছু পাইপিং দরকার হয়, ওইগুলো দেখাবো। দেন তারপরে আমরা দেখাবো হলো আপনার ভিউ রেঞ্জ এবং এইচভ্যাক ভিউ টেমপ্লেট। এই দুইটা জিনিস কেউ মিস করবেন না। ঠিক আছে, তাহলে আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।